পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর ১ ব্লকের হীরাপুর সমবায় সমিতি পদ্ম দখলে। রাজনৈতিক গত লড়াইয়ে বিগত বেশ কয়েকটি সমবায় ভোটে শুভেন্দুগড়ে মুখ থুবড়ে পড়েছিল বিরোধী দল বিজেপি। রবিবারের রেজাল্ট বলছে আর নয় পরাজয়। ব্যাক টু ব্যাক সমবায় লড়াইয়ে তৃণমূলের জয় আটকাতে সামর্থ্য হল বিরোধী দল বিজেপি। শনিবার রামনগর বিধানসভার হীরাপুর সমবায় সমিতির মনোনয়নকে ঘিরে সকাল থেকে মোতায়েন ছিল ব্যাপক সংখ্যক পুলিশ। হীরাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট আসন সংখ্যা ৪১। বিকেল নাগাদ জানা যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই সমবায় সমিতির ২৭টি আসন পায় বিরোধী দল বিজেপি সমর্থিত সদস্যরা। এরপরই প্রবল উল্লাসে ফেটে পড়েন বিজেপি সমর্থিত কর্মী সমর্থকরা। জেতার আনন্দে গেরুয়া আবির মেখে জয় শ্রীরাম ধ্বনি তুলে উল্লাসে মাততে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের। হীরাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি জিতলো কারা? হীরাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি জিতলো কারা? ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। রামনগর রামের এখানে জয় হবে। গত লোকসভাতে আমরা রামনগর বিধানসভায় 10,000-এর বেশি ভোটে আমরা জিতেছি এবং আজকে এই হীরাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি এখানে আমরা 41টা ডেলিগেট সিটের ভেতরে আমরা 27খানা জিতেছি। সেখানে তৃণমূল 14খানা পেয়েছে। এখানে বোর্ড আমরা গঠন করব এবং আমি একটা কথা বলে দিতে চাই, রামনগরে রামের রাজত্ব হবে, রাম রাজ করবে। এখানে ভারতীয় জনতা পার্টি এখানে জয়ী হবে। আগামী 26-এর অ্যাসেম্বলি ইলেকশনে আমরা রামনগর বিধানসভাতে 50,000-এর বেশি ভোটে আমরা জিত হাসিল করব। রামনগর রামের হয়ে থাকবে। কোনো রকম আর কোথাও টিএমসি যারা আজকে পাকিস্তানের কথা বলে, যারা বাংলাদেশে চলে যাওয়ার কথা বলে, রামনগরের মানুষ রামের সাথে ছিল, আছে এবং আগামী দিনে থাকবে। জানা যায় পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার হীরাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৪১টি আসনের ২৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে এই সমবায় সমিতির বোর্ড গঠন করে বিজেপি সমর্থিত প্রার্থীরা। বিরোধীদের দাবি এটা উঠে দাঁড়ানোর লড়াই। আগামী বিধানসভার ভোটেও এইভাবেই গো হারা হারবে তৃণমূলীরা। কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, পশ্চিমবঙ্গের যেখানেই ভয়মুক্ত পরিবেশে নির্বাচন হবে সেখানেই তৃণমূল কংগ্রেস গো হারা হারবে। পশ্চিমবঙ্গের যেখানেই ভয়মুক্ত পরিবেশে নির্বাচন হবে সেখানে তৃণমূল কংগ্রেস গোহারান হারবে। আর পূর্ব মেদিনীপুর শেষ কতগুলি নির্বাচন প্রমাণ করেছে শান্তিপূর্ণ সন্ত্রাসমুক্ত পরিবেশে ভোট হলে তৃণমূল কংগ্রেসের হার নিশ্চিত। ভোট লুট করার যে পরম্পরা, জেহাদিদের দিয়ে সমস্ত জায়গাতে ছাপ্পা ভোট লুটের যে পরম্পরা তৃণমূল কংগ্রেস দেখিয়ে এসেছে, হীরাপুর সমবায় সমিতির ক্ষেত্রে স্থানীয় মানুষজন জোটবদ্ধ হয়েছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। স্থানীয় জিহাদিরা যারা এরও পূর্বের নির্বাচনগুলো ভোট লুট করে জিতেছিল, তাদের বিরুদ্ধে তারা একতাবদ্ধভাবে লড়াই করেছিল বলেই এই জয় পেয়েছে। এবং আবারও একটা গোটা পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে মেদিনীপুরের রামনগরের হীরাপুর সমবায় সমিতি এলাকার মানুষজন বার্তা দিয়েছেন যে মানুষ তৃণমূল কংগ্রেসের বিপক্ষে, ভারতীয় জনতা পার্টির পক্ষে। শুধু ভোটটা নিরপেক্ষ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত হওয়া প্রয়োজন। ৪১টার মধ্যে ২৭টাতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছি। নিশ্চিতভাবে বোর্ড আমাদের হবে। মোট 16 জন ডাইরেক্টর, তার মধ্যে 12-13 জন ডাইরেক্টর আমাদেরই। কিছু টেকনিক্যাল কিছু বিষয় আছে, যেমন ব্যাংক নমিনি কিংবা ওখানকার বাইলো অনুসারে এসএইচজির যারা একজন ডাইরেক্টর নমিনি হবেন তারা প্রশাসনে, যেহেতু ব্লক প্রশাসনে তারা আছে, তাদের থাকবে। বাকি সম্পূর্ণভাবে ওখানকার সৎ স্বচ্ছ যারা আগামী দিনে আর্থিক প্রতিষ্ঠানকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে, স্থানীয় মানুষজন তাদেরই নির্বাচিত করবেন।
সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। কেন এই সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো বিজেপি, এই প্রশ্নের উত্তরে কোনো রকম মন্তব্য করতে চায়নি স্থানীয় তৃণমূল নেতৃত্বরা।